হাই মানিকের একই হলো, জামিন তিনি পেলেন, কিন্তু এখন বলা হচ্ছে যে তিনি ছাড়া পাচ্ছেন না, ফলে তাকে কারাগারেই থাকতে হচ্ছে। সকালবেলায় আমি স্ক্রলে দেখলাম যে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার মামলায় তার জামিন হয়েছে। তো ভাবলাম যে যথেষ্ট হয়েছে, তা তো কম শাস্তি হয়নি। তার নিচের অংশের আঘাতপ্রাপ্ত হয়েছে, একটা অন্ডকোষ ফেটে গেছে, সেটার জন্য তার সিলেটের ওসমানী হাসপাতালে অনেকদিন তার চিকিৎসা নিতে হয়েছে। চিকিৎসার পর তাকে কারাগারে পাঠানো। আজকে টেলিভিশন স্ক্রলে দেখছিলাম যে এই মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছিল তখন ওই যে সিলেটের জৈন্তাপুর দিয়ে ভারতে ঢোকার পথে দেখলেন না, কলা গাছের উপর কলা পাতা বেছানো ছিল, তার উপরে কিভাবে কথাবার্তা বলছিল। তো সেই মানিক তার আজকে জামিন মঞ্জুর হলো, কিন্তু এখন যে রিপোর্ট দেখছি যে তাকে নাকি ছাড়ছে না। কেন? এখানে বলা হচ্ছে যে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে সিলেটের কানাইঘাট থানায় পাসপোর্ট আইনে দায়ের করা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার সকাল 9:30টার দিকে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে। তবে এই মামলায় জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না এই বিচারপতি। তার নামে রাজধানীতে আরও মামলা থাকায় তাকে ঢাকায় আনা হবে। হাইরে! সিলেট আদালতের পুলিশ পরিদর্শক জামশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস আজ মঙ্গলবার সকালে মানিকের জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। হাইরে! আমি তো মনে করলাম যে এই মনে হয় প্রথম জামিনে মুক্তি পাইল একটা। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আসলে এই যে বিচারপতি চৌধুরী শামসুদ্দিন মানিক একজন বিচারপতি, তাও কি হাইকোর্ট না, আপিল বিভাগের বিচারপতি ছিলেন। এখন তার অবস্থা এমনই, এখন শুধু না, বেশ আগে থেকে তাকে কালামানিক বলা হতো। এটাও একটা ঠাট্টা করে বলা হতো যে সে আসলে ঠাট্টা উপহাসের পাত্র পরিণত হয়েছিল। ওই যে দীপ্তি চৌধুরীর সাথে তার যে আচরণ, একটা তার হচ্ছে কি বলে মেয়ে বা নাতিপুতি বয়সের একটা মেয়ের সাথে যে আচরণ করলো, একেবারে ওপেন, সবাই দেখলো। তারপরে তার প্রতি যে মানুষের একটু শ্রদ্ধাবোধ সামান্য যা ছিল সেটাও চলে গেছে। তাকে সরাসরি বলতেছে যে রাজাকারের মেয়ে, রাজাকারের বাচ্চা। সে বলছে, দীপ্তি চৌধুরী বলছে যে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমাকে রাজাকারের বলতে পারেন না। তারপরে বলতেছে আপনি রাজাকারের বাচ্চা। এইভাবে অপমান অপদস্থ করে আসছে। পরে আবার দেখছে যে বেকায়দা ক্ষমা চাইছে, কিন্তু ক্ষমা চাইলে হবে কি করে? কয়টা জায়গা থেকে ক্ষমা পাবে? সে তো ন্যাক্কারজনকভাবে যেভাবে হাসিনা দালালি করছে এই আন্দোলনের ব্যাপারে, তার যে ভিউ, আবু সাইদ বলতেছে যে তাকে তো মারা হয়েছে, না তার হাতে অস্ত্র ছিল। আপনি দেখেছেন, এই নিয়ে তর্ক করছে। আবু সাইদের এই নির্মম হত্যাকাণ্ড সবার বিবেককে কাদায় ছাড়ছে, স্তম্ভিত হয়ে গেছে এরকম দৃশ্য দেখে। আর তার পক্ষে ছাপাই যাচ্ছে। এরা কত বড় অপরাধী! আমি তো বারবার বলছি যে শেখ হাসিনা যদি 100 গুণ অপরাধ করে থাকে, এরা আসলে 110 গুণ অপরাধ করছে। কারণ এরা হলো বিচারপতির লেবাস, কেউ সাংবাদিক, কেউ বুদ্ধিজীবীর লেবাস। এই লেবাসে যখন নাকি তারা এই ধরনের হত্যাকাণ্ডকে, এই ধরনের জঙ্গলি শাসনকে যখন নাকি তারা সাপোর্ট করে, এদের অপরাধের আসলে ক্ষমা হওয়া উচিত। বেচারা আসলে ভুগছে, এটা সত্য। এই জন্য আমার একটু কষ্টও আছে, যেভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছে। এটাও বিপজ্জনক হবে। একজন বিচারপতি কেমনে সে অবৈধভাবে এইভাবে সীমান্ত পাড়ি দেয়? তাকে কি ক্রস ফায়ার দিত? সে ওই জীবনের ঝুঁকি নিয়ে গেল কি করে? সে না বিচারক, ওইটুক কাণ্ড জ্ঞান নেই অবৈধ পথে যাওয়ার। আর সাথে তার 60-70 লাখ টাকা আছে, দালাল নিলে হবে। সে দালালি তো তার ঘাতক হয়ে গেল। তার কাছ থেকে টাকা পয়সা কেড়ে নিয়ে তাকে পিটাই ভিতরে ঢুকাই দিল। পরে বিজিবি দিল। বিজিবিও আবার তার কলার ধরে বলছে যে আপনি কি মাইন কানা কি যেন একটা বললো। তারপর দেখলাম যে দীপ্তি চৌধুরীর সাথে, তখন বলছে না আমি তো দীপ্তি চৌধুরীর কাছে ক্ষমা চেয়েছি। একটা ক্লাউন তারপর কলা পাতার উপরে শুয়ে কি ধরনের একটা প্রলাপ বক্তৃতা। এরা আসলে শেষ জীবনে এদের পাগল হয়ে যাওয়া ছাড়া আসলে কোনো
আমি পথ দেখি না। কারণ এরা তো সুস্থ না, সুস্থ মাথার কোনো লোক শেখ হাসিনার এই দুঃশাসন ও প্রশাসনের সহযোগিতা করতে পারে না। এই মানিকদের মতন, আমি তো এই জন্য বারবার বলি, রাজনীতিকদের থেকে এই সাংবাদিক, বুদ্ধিজীবী, বিচারপতি, শিক্ষক, এদের দায় অনেক বেশি, এদের বহুগুণ শাস্তি হওয়া উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্ত, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকালের সুস্থতা কামনা করে আজ বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।